কেকেআর ভক্তদের জন্য বিশাল খবর। দিল্লির মাঠে আজ যেভাবে কেকেআর খেললো সেটা শুধুমাত্র একটা জয় নয়, চ্যাম্পিয়ন হওয়ার সিগন্যাল। 5 জন খেলোয়াড় আজ পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সেই 5 হিরোর কথা তুমি জানতে পারবে। আর অবশ্যই কমেন্টে জানিও তোমার পছন্দের হিরোকে আজকের এই ম্যাচে। এই জয় যেন কেকেআরের জন্য একটা নতুন প্রাণ এনে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসকে যেভাবে হারালো কেকেআর, সত্যি বলতে গেলে দলটা সবাইকে চমকে দিয়েছে। দিল্লি ফর্মে ছিল, পয়েন্টস টেবিলে একেবারে ওপরের দিকেও ছিল, কিন্তু কেকেআর তাদের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে দিল। এই জয়ের পর অনেকেই বলছে কেকেআর কিন্তু আবারও চ্যাম্পিয়ন হতে পারে, কারণ তারা যেভাবে ব্যাটিং আর বোলিং করেছে তা সত্যিই দারুণ। দলটার মধ্যে একটা ইউনিটি লক্ষ্য করা গেছে আজকের ম্যাচ থেকে। এই জয়ের সবচেয়ে বড় হিরো যদি কাউকে বলা হয় তাহলে সেটা নিঃসন্দেহে সুনীল নারিন। উনি আজ 3টে উইকেট নিয়েছেন, তাও একদম সঠিক সময়ে যখন দরকার ছিল। ব্যাট হাতেও ভালো রান করেছে, ওপেনিং এ এসে ভালো একটা শুরু এনে দিয়েছে। এই সুনীল নারিনকে কিন্তু কেকেআর আবারও খেলাবে, অর্থাৎ কেকেআর কত বছর যে এই সুনীল নারিনকে খেলাবে সেটা এখন দেখার বিষয়, কারণ সুনীল নারিনের মধ্যে সেই কোয়ালিটি তিনি সেটা বারবার দেখাচ্ছেন। দ্বিতীয় হিরো যদি কেউ থাকে এই ম্যাচে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী এই দুই জুটি যদি কোনো ম্যাচে টিকে যায় তাহলে কিন্তু কেকেআর সেই ম্যাচ কোনোভাবেই হারবে না। কেকেআর কোনোভাবেই হারতে পারে না সেই ম্যাচ। দুজনেই মিডল অর্ডারে দারুণ বল করেছে এবং প্রতিপক্ষকে দারুণ চাপেও রেখেছিল। আর যদি তৃতীয় হিরোর কথা বলি সেটা হচ্ছে অঙ্কুশ রঘুবংশী। দারুণ ব্যাটিং করেছে, রিঙ্কু সিং এর সাথে একটা ভালো পার্টনারশিপ করেছে, যেটা তিনি প্রতি ম্যাচেই করে আসছেন। যখনই সুযোগ পাচ্ছে কলকাতার জন্য কিন্তু তিনি ভালো পারফরমেন্স উপহার দেওয়ার চেষ্টা করছে। আইপিএল 2025-এ তিনি যতগুলো ম্যাচ খেলেছেন দারুণ পারফরমেন্স। চতুর্থ হিরো যদি কেউ বলি সেটা হচ্ছে রিঙ্কু সিং। ও কেবলমাত্র ব্যাটিংয়ে করেনি, ফিল্ডিংও কয়েকটা ভালো ক্যাচ নিয়েছে। যদিও শেষের দিকে আমি হয়তো ভেবেছিলাম যে ম্যাচটাকে ফিনিশ করবে, কিন্তু সেটা করতে পারলো কই। সেটা না করতে পারলেও তিনি তার গুরুত্বপূর্ণ ইনিংসটা তিনি কিন্তু খেলেছেন এবং রঘুবংশীর সাথে তিনি যে জুটিটা বেঁধেছিলেন সেটা দারুণ ছিল। আর আমার মতে 5 নম্বর হিরো যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে। অসাধারণ প্লেয়ার, আমার তো দারুণ লাগছে প্লেয়ারটাকে, মানে অসাধারণ ক্যাপ্টেন্সি। দ্বিতীয় হচ্ছে দ্রুত রান করতে পারছে। ক্যাপ্টেন্সির তো কোনো তুলনা হবে না। কোন বোলারকে কখন নামাবে, কিভাবে ফিল্ডার সেট করলে ভালো হয়, সব কিছু দিক দিয়ে তিনি অসাধারণ। যদিও তিনি একটু সময় পর্যন্ত অধিনায়কত্ব করেন, তারপরে তিনি সুনীল নারিনের ওপর দায়িত্ব দিয়ে চলে যান এবং সুনীল নারিনও দারুণ অধিনায়কত্ব করছেন। সব মিলিয়ে কেকেআর আজকে যে খেলাটা খেলেছে সেটার মধ্যে একটা একতা নিয়ে খেলেছে। এই জয় শুধুমাত্র একটা ম্যাচ জয় ছিল না, এটা একটা বার্তা ছিল। পয়েন্টস টেবিলে এখন কেকেআরের জন্য কিন্তু খোলা রয়েছে, সমস্ত কিছুই কেকেআরের জন্য খোলা রয়েছে। কেকেআর যদি বাকি ম্যাচগুলো জিতে যেতে পারে তাহলে কিন্তু তারা আবার চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকবে। আপনার মতে আজকের ম্যাচের আসল হিরো কে ছিল অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না, এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ ওখানে আপনি কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পাবেন।